অনেক স্কলাররা রোজাকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে আসিয়াম আল হাই আর একটা হচ্ছে আসিয়াম আল মাইয়িত, জীবিত রোজা আর মৃত রোজা। মৃত রোজা হচ্ছে শুধু না খেয়ে থাকা, না পান করে থাকা, কিন্তু অন্যায় পাপ কাজ এসবই সে ব্যক্তি করে, তার রোজাটা হচ্ছে মৃত রোজা। আর আরেকটা হচ্ছে জীবিত রোজা, সে সিয়ামের যে দাবি, পুরো দাবিটা আদায় করে সিয়াম পালন করে। আমরা যেন মৃত রোজা না রাখি, আমরা যেন জীবিত রোজা রাখি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজাও রাখলো আবার পাপ কাজ করলো রোজা রাখা অবস্থায়, অশ্লীল কাজ করলো, মিথ্যা কথা বললো, যে মিথ্যা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা আর না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। সে না খেয়ে থাকলেও যা, সে খেলেও তা। এজন্য আমরা যেন মৃত রোজা না রাখি, আমরা যেন জীবিত রোজা রাখি। আমরা এই সিয়ামের যে দাবি, এই দাবিগুলো যেন পালন করি। সিয়াম পালনের পাশাপাশি আমরা যেন রমাদান, পুরো রমাদান জুড়ে রমাদানের যে পবিত্রতা, এটা যেন রক্ষা করি। আমরা যেন কোনো মিথ্যার সাথে জড়িয়ে না পড়ি, আমরা যেন কোনো অশ্লীল কাজের সাথে জড়িয়ে না পড়ি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রমাদানে আমরা যাই করি না কেন, the rewards of a'mal is multiplied in this blessed month. এই মাসে আমরা যেই আমলি করি এটার সওয়াবকে অনেক গুণে বাড়িয়ে দেয়া হয়। অন্য মাসে কোনো ভালো কাজ করলে এটাকে বাড়ানো হয় গাণিতিক হারে, আর রমাদানে কোনো নেক কাজ করলে এটা বাড়তে থাকে জ্যামিতিক হারে। এই মাসটা এমন মাস যে মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ ইবাদত করলে ৭০টা ফরজের সমান সওয়াব দেয়া হয়। এবং এই মাসে উমরা, যদিও এবছর উমরা পালন করা সম্ভব না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের উমরা হচ্ছে হজের সমান সওয়াব। রমাদানে উমরা করলে হজের সমান সওয়াব দেয়া হয়। তাই আসুন এই যে বিশেষ অপরচুনিটি, রমাদানের এই বিশেষ সুযোগ, এগুলোকে যেন আমরা কাজে লাগাই। আমরা যেন এই সুযোগগুলো মিস না করি। সম্মানিত ভাই এবং বোনেরা, কিভাবে আমরা আমাদের এই রমাদানকে প্রোডাক্টিভ ওয়েতে কাটাতে পারি? প্রথমত হচ্ছে আমরা যেন জামাত মিস না করি। জামাত যাতে আমাদের ৫ ওয়াক্ত সালাত যাতে জামাতের সাথে আদায় হয়, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। আর যদি ফজরের পরে লম্বা ঘুম দিয়ে জোহরের জামাত মিস করে ফেলি, যদি আমরা ঘরে জামাত পড়বো, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। সো এটা যেন খেয়াল করি। পাশাপাশি ফুড ম্যানেজমেন্টের দিকে আমাদের খেয়াল রাখা উচিত। একটা হেলথি ডায়েট নেওয়া উচিত। তা না হলে আপনি সারাদিন তেলাওয়াত করে কিংবা রাতে কিয়ামুল লাইলে কিংবা তারাবিতে আপনি মজা পাবেন না, গ্যারান্টি। আপনি যদি একটা হেলথি ডায়েট নিতে পারেন রমাদানে, সাহুর খাওয়ার সময়, ইফতারি খাওয়ার সময় যদি একটা ব্যালেন্সড ডায়েট নিতে পারেন, যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলুসুন লি তাআমিহি ওয়া সুলুসুন লি শারাবিহি ওয়া সুলুসুন লি নাফাসি। পেটকে ৩ ভাগ করে ১/৩ খাবারের জন্য, ১/৩ পানীয়, আর ১/৩ হচ্ছে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য। এভাবে ভাগ করে যদি আমরা সাহুর এবং ইফতারির সময় খাবার গ্রহণ করতে পারি, আশা করি আপনার পুরো রমাদানের সময়টা খুব সুন্দর কাটবে। পাশাপাশি বছরের অন্যান্য সময় কিন্তু তাহাজ্জুদের সুযোগ আমাদের হয়ে ওঠে না। কিন্তু এই রমাদানে এটা একটা চমৎকার অপরচুনিটি তাহাজ্জুদ করার। যেহেতু সাহুর খেতে আমাদেরকে উঠতেই হবে। তো সেজন্য সাহুর খাওয়ার আগে কিংবা পরে আমরা যেন ২-৪ রাকাত তাহাজ্জুদের সালাত পড়ি। আল্লাহ বলছেন, "ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।" যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত পড়বে, তার স্থান আল্লাহ অনেক উপরে অধিষ্ঠিত করবেন। তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। পাশাপাশি আমরা আমাদের যাকাত যেন এই রমাদানের শুরুতেই আদায় করে দিই। বিগত বছরগুলোর যদি আপনার কোনো অপরিশোধিত যাকাত থাকে, সেটা আপনি এই রমাদানের শুরুতে আদায় করে দিন। এবং আপনার যাকাত বর্ষ পূর্ণ হতে যদি কয়েক মাস বাকিও থাকে, তাহলেও আপনি রমাদানে যাকাত আদায় করে দিতে পারেন। কারণ যাকাত এটা অগ্রিম আদায় করা যায়। এবং বর্তমান সময়ে এটা ভেরি রেলেভেন্ট। কারণ কোভিড-19 এই আউটব্রেক এর কারণে আমরা জানি যে দেশে, বিদেশে, গোটা বিশ্বে অনেক ভাই বোনেরা দে আর আউট অফ দেয়ার জব। তাদের কোনো ইনকাম সোর্স নেই, তাদের কোনো আর্নিং নেই। তাদের ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হচ্ছে। এবং আমরা মুনার দায়িত্বশীলদের পক্ষ থেকে আমরা শুনেছি যে এখানে ইমার্জেন্সি ফান্ড গঠন করা হয়েছে মুনার পক্ষ থেকে। আমরা যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই। We extend our helping hand to those brothers and sisters. এবং আমাদের যাকাতের টাকা যেন আমরা ওনারা যে প্ল্যান করেছেন, ওনাদের যে প্রজেক্ট নিয়েছেন, আমরা যেন আমাদের যাকাতের টাকা সেখানে দান করে দিই। আমাদের অভাবগ্রস্ত ভাই বোনদের পাশে আমরা যাতে এই
এই দানটুকু দিয়ে আমরা যাতে তাদের পাশে দাঁড়াতে পারি। এটা একটা নাইস অপরচুনিটি, আমি বলবো যে মনে হয় এই অপরচুনিটি আপনাদেরকে করে দিয়েছে, এবং এই নতুন যে প্রজেক্টে তারা নিয়েছে আমাদের উচিত এই প্রজেক্টের জন্য অ্যাক্ট করা। এবং আপনি চাইলে অগ্রিম যাকাতও আদায় করতে পারেন। অর্থাৎ আগামী বছরের আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি যদি কেপেবল হন, তাহলে আগামী বছরের যাকাতও আপনি একটা এভারেজ ধরে আদায় করে দিতে পারেন, যেটা বছর শেষে আগামী বছর আপনি ব্যালেন্স করে নেবেন। এটাও জায়েজ আছে, প্রয়োজন আপনি করতে পারেন। এবং বর্তমান এই ক্রাইসিস মোমেন্টে আমাদের এভাবেই করা উচিত। তাই আমি বলবো যে যেহেতু সওয়াব মাল্টিপল হচ্ছে, নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 সওয়াব, এই অপরচুনিটি আমরা পাবো না। যারা ব্যবসায়ী আমরা দেখি যে ব্যবসার একটা মৌসুম আছে, একটা সিজন আছে, ওই সময় ব্যবসা করতে পারলে সারা বছর তারা ব্যবসা না করলেও চলে। তো এটা হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদতের মাস, সওয়াব কামিয়ে নেয়ার মাস। তাই আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, আমরা যেন আমাদের যাকাতটা এই রমাদানে আদায় করে দিতে পারি। পাশাপাশি বেশি বেশি দোয়া করা। ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। মুসাফিরের দোয়া, ছেলে মেয়েদের জন্য মা বাবার পক্ষ থেকে দোয়া, এবং রোজা রাখা অবস্থায় রোজাদারের দোয়া। বিশেষ করে আমরা যখন মাইদাতুস তাআম নিয়ে বসবো, আমরা যখন ইফতারি নিয়ে সবাই বসবো, তখন আল্লাহ তাআলার সফট কর্নারটা খুব বেশি গ্রো করে। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে যে তারা কি চায়, তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না, তারা কিছুই দেখেনি। তারা কি আমাকে দেখেছে? না, আপনাকেও দেখেনি। তারা কি চায়? তখন ফেরেশতারা বলে তারা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলার তখন প্রচন্ড ভালোবাসা জেগে ওঠে, এবং আল্লাহ তখন ক্ষমা করতে থাকেন, এবং যে দোয়াগুলো আমরা করি এগুলো কবুল করতে থাকেন। তো এই সুযোগ যেন আমরা মিস না করি। প্রিয় ভাই এবং বোনেরা, ইফতারিকে সামনে নিয়ে আমরা যেন ওই সময় সিনসিয়ারলি দোয়া করি। আমি প্রায় বলে থাকি যে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। এটা একটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেন এটা লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, আপনি ওই সময় সিনসিয়ার দোয়া করতে পারলে কিন্তু এই দোয়া কখনো মিস হবে না। তাই আমরা যেন ওই টাইমে দোয়া করি। পাশাপাশি ইফতার শেয়ার করা, শেয়ারিং ইফতার, এটা অনেক বড় একটা ভার্চু, অনেক বড় একটা নোবেল কাজ। তো আমরা যেন এই রমাদানে যাদের পক্ষে ইফতার সাহুর অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছে না, আমরা যেন তাদের ঘরে খাবার পৌঁছে দিই। আমরা যেন আশেপাশে খোঁজ খবর রাখি যে কারা ইফতার করতে পারলো কি পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্য কাউকে ইফতার করায়, সে রোজা রেখে যেই সওয়াব, ইফতার করানোর কারণে ওই ব্যক্তি একই সওয়াব পাবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা অন্যদেরকে ইফতার করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা মাদখাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি ইফতারি করো তাহলে এই সওয়াব পাবে। আও বিশারবাতি মা, অথবা এক ঢোক পানি খাইয়েও যদি কাউকে ইফতারি করাও তাহলে এই সওয়াব পাবে। ওয়ালাউ বিতামরা, একটা ছোট্ট খেজুর দিয়েও যদি কাউকে ইফতারি করো তাহলেও তোমরা এই সওয়াব পাবে। তাই এই সুযোগ যেন আমরা মিস না করি। পাশাপাশি লাইলাতুল কদর যাতে আমাদের মিস না হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিতর, রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো, অড নাইটস গুলো। এগুলো হচ্ছে কদরের রাত, হাজার মাসের চেয়ে সেরা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের রাতের মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। হি ইজ দ্য লুজার, সেই হচ্ছে আসল লুজার। যে বরকতের মাসে নিশ্চয়ই আমরা লুজার হতে চাই না, আমরা সবাই গেইনার হতে চাই। তাই এই কদরের বারাকা যেন আমরা মিস না করি। এটা মিস হয়ে গেলে পুরো রমাদানের আসল জিনিসটাই মিস হয়ে গেল। তাই এখনই হিসেব করে রমজানের শেষ ১০ দিনের যে অড নাইট গুলো আছে, আমরা এগুলো যেন ক্যালেন্ডারে টিক দিয়ে রাখি, এবং সকল ব্যস্ততাকে দূরে সরিয়ে ওই ৫টা বেজোর রাত, ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯, এই ৫টা রাতে যেন আমরা বেশি বেশি ইবাদত করি। সবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি ওয়ার্নিং এর কথা শেয়ার করে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ, তিনি মসজিদে নববীর মিম্বারের প্রথম স্টেপে পা রেখে সাহাবাদের সামনে একবার আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় স্টেপে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় স্টেপেও পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ৩ বার কেন আমিন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম মিম্বারের প্রথম স্টেপে পা রেখেছি, তখন জিবরাইল এসে আমাকে বলেছে, হে আল্লাহর রাসূল, যে আপনার নাম শোনার পরে আপনার উপর দুরূদ পাঠায় না, তার ধ্বংস, আপনি পড়ুন আমিন। তখন আমি পড়েছি আমিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় স্টেপে, মিম্বারের দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম, জিবরাইল আমাকে তখন বলল যে বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরও যে সন্তান তাদের খেদমত করে জান্নাত কুড়াতে পারলো না, তার ধ্বংস, আপনি বলেন আমিন। আমি তখন বলেছি আমিন। এবং তৃতীয় স্টেপে যখন পা রেখেছি মিম্বারের,
তখন জিবরিল আমাকে বলেছে যে রমাদান পাওয়ার পরেও যে ব্যক্তি ইবাদত করে নিজের পাপগুলোকে আল্লাহর কাছে মার্জনা করাতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি বলুন আমিন। আমি তখন বলেছি আমিন। প্রিয় ভাই এবং বোনেরা, এই ওয়ার্নিংটা কত বড় একটা ওয়ার্নিং, আপনি খেয়াল করলে দেখবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে এবং সেই বদদোয়াটা যেন কবুল হয় সে ব্যাপারে আদিষ্ট হয়েছেন এবং তিনি বলেছেন আমিন। তাই আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই যারা রমাদান পেয়েও রমাদানের বরকত হাসিল করতে পারবে না। এই রমাদানে সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে যে প্রতি রাতে এই রমাদানে the doors of heaven are opened, the doors of hellfire are closed. জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয়, জান্নাতকে খুলে দেয়া হয় এবং প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে ইউনাদি মুনাদিন এক আহ্বানকারী আহ্বান করতে থাকে বিশ্ববাসীকে আর বলতে থাকে ইয়া বাগি আল খাইরি আকবিল, হে কল্যাণের পথের যাত্রী আকবিল, সামনে আসো, আরো ভালো কাজ করো, প্রসিড। ওয়া ইয়া বাগি আশ শাররি আকসির, আর হে পাপের পথের যাত্রী আকসির, থেমে যাও, স্টপ, অনেক হয়েছে, আন্না, এবার থামো। এবং ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রতি রাতেই রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বিশাল সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এই দোয়াটা খুব বেশি বেশি করতেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এর মানে হচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানাহ চাই। তাই সম্মানিত শুধু আমরা কেউ জানি না যে এই রমাদান আমরা পেতে যাচ্ছি কিনা এটাও জানি না, এবং এই রমাদান যদি আমরা পেয়ে যাই তারপরে আবার কোন নতুন রমাদান আমাদের জীবনে সুযোগ হয়ে আসবে কিনা সেটাও আমরা জানি না। গত বছর আমাদের অনেক ভাই বোনেরা আমাদের সাথে রমাদান কাটিয়েছে, তাদের অনেকে আমাদের সাথে এবছর নেই। ইভেন এই কোভিড-19 এর আক্রমণে আমরা আমাদের অনেক ভাইদেরকে, আমাদের অনেক নিকট আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি। তাই আগামী বছর আমরা কে কে বেঁচে থাকবো, রমাদান পাবো আমরা জানি না। তাই আসুন এই রমাদানকে আমরা আমাদের জীবনের শেষ রমাদান এভাবে কল্পনা করি। Let's consider this Ramadan the last and final Ramadan in our life, and let's try to achieve the best out of this Ramadan. আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যাতে রমাদানের সর্বোচ্চ বারাকা, রাহমা, মাগফিরাত যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।